আল্লাহর আকার আছে না নাই? আল্লাহর আকার নাই। আজ থেকে আমরা এই কথা শুনছি না, অনেকদিন আগে থেকে শুনছি। যারা 80 বছর 90 বছর বয়সের মানুষ, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এই ধারণাটা কখন থেকে, তো ওনারা বলবেন যে আমার জন্মের আগে থেকে। সমস্ত মুসলমানরাই বিশ্বাস করত যে দেয়ার ইজ নো শেপ অফ অলমাইটি আল্লাহ, দেয়ার ইজ নো শেড অফ অলমাইটি আল্লাহ, দেয়ার ইজ নো বডি অফ অলমাইটি আল্লাহ, দেয়ার ইজ নো পার্ট অফ বডি অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলার কোনো অঙ্গ নাই, অংশ নাই, দেহ নাই, আকার নাই, আকৃতি নেই। এটা হলো মুসলমানদের বিশ্বাস। কিন্তু বর্তমান সময় এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে। যারা জেনারেল এডুকেটেড ব্যক্তি, হয়তো ইঞ্জিনিয়ার, হয়তো স্কুলের মাস্টার, হয়তো ডাক্তার, এদেরকে তারা কিছু আয়াত পেশ করে, যেই আয়াতে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারার কথা আছে, যে আয়াতে ইয়াদুল্লাহ, আল্লাহর হাতের কথা আছে, যেই আয়াতে নাফসুল্লাহ, আল্লাহর নাফসের কথা আছে। এই আয়াতগুলো পেশ করে মানুষকে বলে, যদি আল্লাহ তাআলার আকার না থাকে, যদি আল্লাহ তাআলা আকার বিশিষ্ট না হন, তাহলে আল্লাহর হাতের কথা উল্লেখ কেন হলো? আল্লাহর পায়ের কথা হাদিসে উল্লেখ কেন হচ্ছে? আল্লাহর চোখের কথা উল্লেখ কেন হচ্ছে? এইরকম আপনার একটা লজিক লাগিয়ে মানুষকে প্রমাণ করে দে, যেহেতু আল্লাহর হাত পা আছে, সেহেতু আল্লাহ তাআলার আকারও আছে। যারা লজিক পড়েছেন, মান্তিক পড়েছেন, ফিলোসফি পড়েছেন, এই ফিলোসফার ব্যক্তিরা যে ফিলোসফি পড়ে আমাদের ধ্যান ধারণা, যে জেনারেল এডুকেটেড ব্যক্তি, এদেরকে এই যুক্তিটা কিন্তু সঠিক লাগবে যে যদি কারো আকারই না থাকে তাহলে হাত কেন আসলো? যদি আল্লাহ তাআলার আকারই নাই তাহলে পা কেন আসলো? মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলার হাত আছে, এটা কোরআনে আছে, কিন্তু আল্লাহ তাআলার আকার আছে, এটা কোরআন শরীফে নাই। আল্লাহ তাআলার পা আছে, এটা কোরআন শরীফে আছে, কিন্তু আল্লাহ তাআলার ওই পায়ের আকার আছে, এটা কিন্তু কোরআন শরীফে নাই। একটু বিস্তারিত বলছি, এই জন্য আপনার মুর্শিদাবাদ থেকে এখন বেশি ফিতনা তৈরি হচ্ছে। কথা বুঝতে পারছেন? শুনুন, মুসলমান আপনাকে বলতে চাই, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কিতাব ফারাজি ভাইয়েরাও পড়ে, আহলে হাদিস ভাইয়েরাও পড়ে, দেওবন্দি ভাইয়েরাও পড়ে, জামাতি ইসলামী ভাইয়েরাও পড়ে, তারপর তাবলিগি ভাইয়েরাও পড়ে, তারপরে আপনার মওদুদি ভাইয়েরাও পড়ে, সব ব্যক্তিরা ইমাম আজমকে আ গ্রেট ইমাম অফ আহলে সুন্নাত বলে স্বীকারোক্তি দেয়। সবাই মানে তিনি ছিলেন একজন বড় ইমাম। মুসলমান আপনাকে বলতে চাই, ইমাম আজম আবু হানিফা প্রসিদ্ধ কেন? প্রসিদ্ধ হলো বিশেষ করে দুইটা দিকের কারণে। একটা হলো ফিকহ কারণে, ফিকহ শাস্ত্রের জনক হলেন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নাম্বার আকীদা শাস্ত্রের কারণে। আকীদা শাস্ত্রের সর্বপ্রথম যিনি কিতাব লিপিবদ্ধ করেছেন তার নাম হলো আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, তাহলে বোঝা গেল সমস্ত ব্যক্তিরা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে মানে। মুসলমান, আপনাকে একটু বোঝানোর জন্য বলছি, আপনি মানুষ, আপনার মধ্যে কিন্তু দুই কোয়ালিটির জিনিস আছে। একটা হলো আপনার হাত, পা, শরীর, চোখ, নাক, কান ইত্যাদি। আর একটা আছে আপনাদের মধ্যে আপনার জ্ঞান, আপনার গরিমা, আপনার ক্ষমতা, আপনার ভালো থাকা, আপনার খারাপ হওয়া, এই যে দিকগুলো, আপনার জ্ঞান গরিমা এটা আলাদা দিক, আর একটা আপনার হাত পা আলাদা দিক। মুসলমান, একজন মানুষের মধ্যে যে হাত পা আছে, এটার আকার আছে কি নাই? এজন্য আকার আছে কি নাই? এটাকে কি বলা হয়? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। কি বলে? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আর মানুষের মধ্যে যে জ্ঞান আছে, এই জ্ঞানের কোনো আকার আছে? ওটা হারা বলো না ভাই, আকার নাই। আর এটাকে বলা হয় গুণ, এটাকে অঙ্গ বলা হয় না, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, বিশেষণ। এটাকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলা হয় না। অর্থাৎ মানুষের জ্ঞান, গরিমা, এগুলা হলো আপনার গুণ, এক একটা করে গুণ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনের মধ্যে
যেই কথাগুলো উল্লেখ হয়েছে, আল্লাহর হাত, আল্লাহর পা, এটা থেকে কি বোঝানো হয়েছে? আল্লাহর অঙ্গ নাকি আল্লাহ তাআলার গুণগুণ? তো ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফিকহে আকবার গ্রন্থে, যেই গ্রন্থটি আকীদা শাস্ত্রের সবথেকে পুরাতন গ্রন্থ, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে বলছেন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নাফসি ওয়াল ইয়াদি ফাহুয়া লাহু। যখন আদম আলাইহিস সালাম শরীর এবং রূহের মাঝখানে ছিলেন, মাঝখানে থাকার অর্থ কি? অর্থ হলো এই, যখন আদম আলাইহিস সালামের রূহের সম্পর্ক তার শরীরের সঙ্গে হয়নি, তার পূর্বেও আমি নবী ছিলাম। মুসলমান সম্পর্ক হয়নি মানে কি? যখন আদম আলাইহিস সালামের তাকলিক কমপ্লিট হয়নি, যখন আদম আলাইহিস সালাম পূর্ণ মানবের রূপ ধারণ করেননি, নবী বলছেন তার পূর্বেও আমি নবী হয়ে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এ থেকে কি প্রমাণ হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন না ছিলেন না? মুসা আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন না ছিলেন না? দাউদ আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন না ছিলেন না? আদম আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের পূর্বেও নবী হয়ে থাকেন, তাহলে কি শৈশবকালে নবী ছিলেন না ছিলেন না? এ বলুন না বাপ। বাল্যকালে নবী ছিলেন না ছিলেন না? যৌবন কালে নবী ছিলেন কি ছিলেন না? মুসলমান আপনাকে মানতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যৌবন কালে, শৈশব কালে, বরং জন্মের সূত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। আল্লাহ বলছেন আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ যখন করেছিলাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় রাসূল করেই প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 এর মধ্যে ইরশাদ করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার উম্মত, হে আমার বান্দারা শুনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছি কি বানিয়ে? এই জবানে কি বানিয়ে? সাধারণ ব্যক্তি, মাস্টার, এই বলুন না বাপ, মোড়ল সর্দার? নো 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 নো। আল্লাহ তাআলা বলছেন আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলাম, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব কায়নাতের রহমত করে পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব কায়নাতের রহমত নবী হবেন কখন? যখন তিনি নিজেই নবী হবেন। কথা বুঝতে পারছেন না ভাই? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আচ্ছা বলুন তো, এরপরেও হাদিস কোরআন থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রেই নবী, কিন্তু কেউ যদি বলে না 40 বছরের পরে নবী হয়েছেন, তাহলে ওই ব্যক্তিকে মান্য করা যাবে? কেন মান্য করা যাবে না? কোরআন হাদিস একদিকে, গোটা দুনিয়ার মৌলভী মাস্টার ডক্টর একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানদের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য আমরা কোনো মাস্টার ডাক্তারকে মানি না। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন লাকাদ মান্নাল্লাহু, এই আয়াতের ব্যাখ্যা করে আমার বক্তৃতা শেষ হবে। নিশ্চয় আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন আলাল মুমিনিনা, মুমিনদের প্রতি, ইসবাসা ফিহিম রাসূলা, যখন আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, মিন আনফুসিহিম, আর রাসূল হলেন তাদেরই মধ্যে একজন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ভূত ছিলেন বা? নবীকে ভূত বলা যাবে? নবীকে জিন বলা যাবে? নবীকে ফেরেশতা বলা যাবে? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূত ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেত বলা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? মানুষ। তবে কি আপনার মতো আমার মতো সাধারণ কোনো ব্যক্তি, একটু হানা বলেন ভাই, সাধারণ কোনো ব্যক্তি কেউ যদি বলে না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ, আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো একজন সাধারণ মানুষ, না না আমার থেকে একটু যদি মর্যাদা বেশি দিতে হয় তাহলে বলতে হবে বড় ভাইয়ের মতো। বলেন না নাউজুবিল্লাহ। নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে? যাবে না। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, দেখাচ্ছি একটি কিতাব, এই যে আপনার একটি কিতাব, বইটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। এই বইয়ের আপনার পেজ নাম্বার 77 এর মধ্যে 77, এই পেজ নাম্বারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
এরা কি বলে সম্বোধন করে মুসলমান। এই বইয়ের রাইটার হলো ইসমাইল দেহলভি। ইসমাইল দেহলভিকে আহলে হাদিসরাও মানে আর দেওবন্দিরা মানে। মূলত এ হলো দেওবন্দীদের বড় গুরু। এরা লিখছে কি देखें, यानी तमाम इंसान आपस में भाई भाई हैं। जो बहुत बुजुर्ग हो वो बड़ा भाई है, उसके बड़े भाई की इसी ताजीम करो। बाकी सबका मालिक अल्लाह है, इबादत उसी की करनी चाहिए। मालूम हुआ कि जितने अल्लाह के मुकर्रब बंदे हैं, ख्वाह अंबिया हो या औलिया हूँ, वो सब के सब अल्लाह के बेबस बंदे हैं और हमारे भाई हैं। मगर हक ताला ने उन्हें बड़ाई बख्शी तो हमारे बड़े भाई की तरह हुए। बोलें ना नाउजुबिल्लाह। এরা বলছে নবীগণ হোক অথবা অলিগণ, নবীগণ এবং অলিগণ হলেন আমাদের ভাই। তবে নবীগণকে একটু মর্যাদা বেশি দিয়েছেন আল্লাহ তাআলা, তাই উনারা হলেন আমাদের বড় ভাইয়ের মতো। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে, ছোট ভাইয়ের মতো বলা যাবে, শ্বশুর আব্বার মতো বলা যাবে, আব্বার মতো বলা যাবে, আম্মার মতো না 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 না। নবীকে বড় আব্বার মতো বলা যাবে না, আব্বার মতো বলা যাবে না, বড় ভাইয়ের মতো বলা যাবে না। এই মৌলবি লিখে দিয়েছে, আজ পর্যন্ত বইটা ছাপানো হচ্ছে, এখনো এরা এই বইয়ের মান্যওয়ালারা বইটাকে পরিত্যাগ করতে পারেনি। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস কি? আমাদের আকীদা ও বিশ্বাস হলো সেটাই যেটা আমার নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন? বুখারী শরীফ উঠান, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 262 মধ্যে নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। নবী বলছেন, হে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2618 মধ্যে নবীজি ইরশাদ করেছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার উঠান আপনি বুখারী শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। এই মৌলবীকে যারা মানে ওরাই ওই কিতাবটা ছাপায়। বুখারী শরীফ জিল নাম্বার 2 দেওবন্দ থেকে ছাপানো, পেজ নাম্বার 1084 এর মধ্যে আবার নবীজি বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনাই, লাস্ট বুখারী মুসলিমের কমসে কম 15টা হাদিস আছে, এইরকম চলতে থাকবে। তবে একটা হাদিস লাস্ট শুনিয়ে দিই, দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 263 মধ্যে নবীজি বলছেন, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি শিওরলি আই এম নট লাইক এনি অফ ইউ। নবী বলছেন, হে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। আচ্ছা, নবী যখন বললেন আমি তোমাদের মধ্যে কারোই মতো না, কেউ আর কি নবীর মতো হতে পারবে? বাপ হতে পারবে? হতে পারবে না। নো ওয়ান ক্যান বি লাইক হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মতো কেউ হতে পারেনি, কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ হতে পারবে না। এটা হলো একটা বিশ্বাস। আচ্ছা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ ইনারা পুরুষ না মহিলা? এটা হানা বলুন না ভাই, পুরুষ না মহিলা? পুরুষ। মুসলমান আরেকটা বই দেখাচ্ছি আপনাকে, একবার দরুদ শরীফ আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা हरदम सबा সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একটা বই আছে আমার কাছে, ইংলিশে বই। বইটার নাম হলো রাইটস অফ উমেন ইন ইসলাম, মডার্ন অর আউটডেটেড। এই বইয়ের রাইটার হলো ডক্টর জাকির নাইক। বইটি ছাপানো হয়েছে এডাম পাবলিশার্স এন্ড ডিস্ট্রিবিউটার্স, নিউ দিল্লি। এই বইয়ের পেজ নাম্বার 58
যদি আপনাদের মধ্যে বলেন কেউ ভাবেন যে না হয়তো হুজুর ইংলিশ জানে না এই জন্য ভুলভাল পড়ছেন, তো আপনি স্টেজে এসে নিজেই পড়ে তর্জমা করে দিন, তারপরে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব, কোনো সমস্যা নাই। যদি ইংলিশ নিজে পড়তে পারেন সমস্যা নাই। এই বইয়ের পেজ নাম্বার 56 এর 58 এর মধ্যে ইন্টারনেট থেকে আপলোড করেও আপনি বইটা দেখতে পারেন, চেক করতে পারেন। লিখছে অ্যাকর্ডিং টু ইসলাম। কি মানা হয় এর? অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী দেয়ার আর 4 প্রফেট উমেন, 4 জন মহিলা নবী আছেন। Besides Bibi Maryam and Bibi Asiya, may Allah be pleased with them. The other examples are of Bibi Fatima and Bibi Khadija. Hope that answers the question. ডক্টর জাকির নায়েক সাহেব বলছে যে ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী আছেন, তার মধ্যে একজন হলেন হযরতে মারিয়াম, দ্বিতীয় নাম্বার হলো হযরতে আসিয়া, 3 নাম্বার হলো হযরতে ফাতিমা, 4 নাম্বার হলেন কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জনকে নবী বানিয়ে দিয়েছেন। অনেকগুলো মানুষ বলে ভুল ভাল বলছেন, আপনি ডক্টর জাকির নায়েক এরকম কথা বলেননি। তো ভাই আপনি নিজেই চেক করে নিন, নিজেই চেক করেন। যদি ভুল হয়, আমি যদি ভুল বলি আপনার জুতা আমার মাথায়, আর যদি আমি সঠিক বলে থাকি সঠিক রেফারেন্স দিয়ে দিই, আজকে আপনাকে তওবা করে নিতে হবে। কথা বুঝতে পারছেন না? তওবা করে নিতে হবে, খবরদার হোশিয়ার। আচ্ছা আমজাদ হোসেন সিমনানি ভুল করতে পারে না? পারে না? একটু হানা বলুন ভাই, পারে না? পারে না? এই মৌলভী সাহেব ভুল করতে পারে না? পারে না? কিন্তু ডক্টর জাকির নায়েক ভুল করতে পারে। কিছু মানুষের ধারণা দুনিয়ার সব মৌলভী ভুল করতে পারে, তবে ডক্টর জাকির নায়েক হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট knowledgeable person of this universe. He cannot commit any mistake. সে ভুল করতে পারে না, তার ভুল হতে পারে না, এই রকম অনেকগুলো মানুষের ধারণা আছে কি নাই? আছে না? মুসলমান আপনাকে বলতে চাই ডক্টর জাকির নায়েক ভুল করেছেন কি করেননি এটা একটু পরে আমি দেখাচ্ছি। এ বলছে 4 জন মহিলা নবী আছেন, এটা বলেননি। অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন, আমার নিজের মত অনুযায়ী 4 জন নবী। এই কথা বললে আমরা তার সঙ্গে লাগতে যেতাম না। তার পার্সোনাল যদি আকীদা হয়ে থাকে সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু প্রথমে সে বলছে অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী আছেন। যদি ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী হন, তাহলে আমাকেও মানতে হবে না? হবে না? এই বলুন না ভাই, আমাকে মানতে হবে না? আপনাকে মানতে হবে না? আপনাকেও মানতে হবে। আচ্ছা ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী থাকলে কোরআনে এর কথা থাকবে না? থাকবে না ভাই? থাকবে না? হাদিসে 4 জন মহিলা নবী কথা থাকবে না? থাকবে না? থাকবে। কমসে কম ইজমাই উম্মাত মে তো থাকবে। মুসলমান কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছি, কোরআনে কোথাও বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন, হাদিসে কোথাও বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন, ইজমাই উম্মাতে বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন। অ্যাকর্ডিং টু ইওর পার্সোনাল লজিক ইট উইল বি ফলস। আপনার নিজের পার্সোনাল লজিক অনুযায়ী এটা হয়তো ফলস হবে, এটা সঠিক হবে না। মুসলমান আপনাকে বলতে চাই বরং কোরআন হাদিসে এর উল্টোটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে কি আছে? এর উল্টোটা আছে। কোরআন শরীফ সূরা ইউসুফ আয়াত নাম্বার 109, সূরা আপনার নাহল আয়াত নাম্বার 43, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7, এই 3টি আয়াতে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন all the noble messengers we sent before you were exclusively men towards whom I sent the divine revelation. আল্লাহ তাআলা নিজেই বলছেন all the noble messengers we sent before you. হে মুহাম্মদ শুনুন, আপনার পূর্বে আমি যত রাসূলকে প্রেরণ করেছি, আপনার পূর্বে আমি যত নবীকে প্রেরণ করেছি, were exclusively men, তারা সবাই ছিলেন একজন করে পুরুষ, কেউ মহিলা ছিলেন না। কি ছিলেন ভাই? পুরুষ না মহিলা? এক্সক্লুসিভলি মেন। মেন বলা হয়েছে MEN, MAN, এটা হলো মেন। মেনের বহুবচন হলো, প্লুরাল হলো মেন। যে তো মেন মানে কি পুরুষ না মহিলা? এই বলুন না,
যারা ইংলিশ আপনার ট্রান্সলেশন করেন তাদের জন্য বলে দিলাম, মুসলমান ইংলিশ ট্রান্সলেশন এটাই লেখা আছে, আমি যত রাসূলকে প্রেরণ করেছি, যত নবীকে প্রেরণ করেছি, আল্লাহ বলছেন সমস্ত নবী এবং রাসূলকে পুরুষের রূপেই প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন সমস্ত নবীকে পুরুষ বানিয়েছি। ডক্টর বলছে না না, 4 জন নবী মহিলাও ছিলেন। বলুন তো এই ডাক্তার আল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা বলতে হবে পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কেউ যদি কোরআনের বিপক্ষে যায় আমরা তাকে সাপোর্ট করতে পারি না, কারণ আমাদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। নবী ছিলেন যতগুলো নবী আপনার প্রেরিত হয়েছেন, প্রত্যেকটা নবী পুরুষ ছিলেন, কাউকে মহিলা বলা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ নতুন নবী হতে পারেন? হ্যাঁ বলুন না বাবা। শেষ, দ্য লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার শেষ এবং ফাইনাল নবী হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোনো নতুন নবী হতে পারেন না। আচ্ছা বলেন তো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নবীজির আগে ইন্তেকাল করেছেন না পরে? এই জোরে বলুন। নবীর পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তাহলে কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মানে, তাহলে বলুন তো লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, লাস্ট এন্ড ফাইনাল নবী কে হলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন না মুহাম্মদ হলেন? কোনটা? আরে কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মানে তাহলে শেষ নবী কে হলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন। আর নবীর শেষ নবী হওয়াকে কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মুসলমান আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, I am the last and final messenger of Almighty Allah, there is no messenger after me। নবী বলছেন আমি হলাম আল্লাহর শেষ এবং ফাইনাল নবী, আমার পরে কোনো নতুন নবী আসবেন না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য এই ব্যক্তির আমরা এই আকীদাকে আপনার লালন করতে পারি না। আমি একটা কথা বলেছিলাম, ডক্টর জাকির নায়েক সাহেবের একটা জঘন্যতম আকীদা। মুসলমান, আমি তাকে কি গালি দিচ্ছি বাপ? গালি দিলাম? সুরে বাচ্চা, কুকুরের বাচ্চা বললাম না তো। তার বক্তৃতা, তার বই থেকে বক্তৃতা করছি। কাউকে যদি খারাপ লাগে কেন বলবে, গীবত করবে? গীবত না, বইটা পড়ো, পণ্ডিতের বেটা পণ্ডিত, এসে বইটা পড়ে আমাকে বুঝাও। সতর্ক এই জন্য যে কেউ যেন শিক্ষিত মানুষ এই কিতাবগুলো পড়ে পথভ্রষ্ট না হয়, এই জন্য সতর্ক করা উদ্দেশ্য। মুসলমান, আপনাকে বলতে চাই ডক্টর জাকির নায়েকের আরেকটা কিতাব, এই কিতাবের নাম হলো কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স। কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স। এই কিতাবের পেজ নাম্বার আপনার 29। 29 মধ্যে একটু মনোযোগ, কি লিখছে? Some people argue that God can do everything। কিছু মানুষ প্রশ্ন করে যে আল্লাহ তো সবকিছুই করতে পারেন, then why cannot he take human form? তো আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করতে পারেন না কেন? এটা হলো প্রশ্ন। যে আল্লাহ তো সবই কিছু করতে পারেন, আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন? হ্যাঁ বলুন বাবা। জন্ম দিতে পারেন না সৃষ্টি করবেন? কোনটা? জন্ম না সৃষ্টি? কোনটা? জন্ম দিবেন? জন্মলে তো বউ লাগবে, স্ত্রী লাগবে, ওয়াইফ লাগবে। আল্লাহর ওয়াইফ আছে? আল্লাহ জন্ম দিতে পারেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেন, কিন্তু আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নি। আল্লাহ তাআলা কারো আপনার কাছ থেকে জন্মগ্রহণ করেন নি। মুসলমান, এবার কেউ যদি বলে আল্লাহ তো সবকিছু করতে পারেন, তো আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন না কেন? বউ রাখতে পারেন না কেন? স্ত্রী রাখতে পারেন না কেন? ওয়াইফ রাখতে পারেন না কেন? গার্লফ্রেন্ড রাখতে পারেন না কেন? এইরকম যদি কেউ প্রশ্ন করে, এগুলো অবান্তর প্রশ্ন হবে না? হবে না? এর হানা বলে না, হবে না? হবে না? মুসলমান, এই ডক্টর জাকির নায়েক সাহেবকে প্রশ্ন করছে, সাম পিপল আর্গিউ দ্যাট, কিছু মানুষ প্রশ্ন করে, ঝগড়া করে, God can do everything, আল্লাহ তো সব কিছু করতে পারেন, then why cannot he take human form? তো আল্লাহ মানুষের রূপ ধারণ করতে পারেন না কেন? এবার উত্তর দিচ্ছে ডক্টর জাকির নায়েক। কি দিচ্ছে? ইফ গড wishes, যদি আল্লাহ চান, he can become a human being,
যদি আল্লাহ চান তো আল্লাহ একজন মানুষও হতে পারেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে বলছে বাট দেন হি নো লঙ্গার রিমেন্স গড, কিন্তু মানুষ হওয়ার পরে সে আর আল্লাহ থাকবে না। অর্থাৎ আল্লাহ যদি চান মানুষ হতে পারেন, মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না। বলুন তো ভাই, এই ধারণা কি মুসলমানদের হতে পারে? এটা কার ধারণা? হিন্দুদের ধারণা। যে রামের রূপ নিয়ে চলে এসেছে, লক্ষ্মণের রূপ নিয়ে চলে এসেছে, আমাদের ব্রহ্মা, আমাদের বিষ্ণু, আমাদের আপনার কি বলছে ভগবান। আমাদের ধারণা হলো আল্লাহ তাআলা কারো রূপ ধারণ করবেন না, আল্লাহ তাআলা মানুষ হতে পারে না। কিন্তু এর ধারণা হলো এটা আল্লাহ মানুষ হতে পারেন। এ কথা বলছে যে মানুষ হওয়ার পরে আল্লাহ আল্লাহ থাকবে না, তার মানে হলো এর কথা মোতাবেক আল্লাহ ধ্বংসও হতে পারে। কিন্তু বলুন তো ভাই, মুসলমানদের আকীদা কি? আল্লাহ কি ধ্বংস হতে পারেন? পারেন? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন সূরা রহমান আয়াত নাম্বার 26-27 এর মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যাহা কিছু দেখছো, কায়নাতে যাহা কিছু দেখছো, প্রতিটা জিনিস একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর জাত, আল্লাহর সত্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবেন না। আচ্ছা, আল্লাহর উলুহিয়াত সিজ হতে পারে? আল্লাহ হওয়ার যে আল্লাহ যে ক্ষমতা, এই ক্ষমতা কেউ সিজ করতে পারে? সিজ করতে পারে? এই দেখেন পেজ নাম্বার 30 তে লিখছে, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স, পেজ নাম্বার 30 তে লিখছে, ইফ গড বিকামস আ হিউম্যান ফর্ম হি সিজেস টু বি গড। হি সিজেস টু বি গড। যদি আল্লাহ মানুষ হয়ে যান তো তার উলুহিয়াত সিজ হয়ে যাবে। বলছে আল্লাহ চাইলে মানুষ হতে পারেন। আচ্ছা, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তার কথা যদি মেনে নেওয়া হয়, তা আল্লাহ চাইলে মানুষ হওয়ার পরেও আল্লাহ থাকতে পারেন না? পারেন না? পারা উচিত, পারা উচিত। ইয়ে বলছে না, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তবে মানুষ হওয়ার পরে আর নিজের উলুহিয়াতকে, নিজের ক্ষমতাকে আটক করতে পারবেন না। আজীব মানুষ ভাই। এই জন্য এই ধরনের আকীদাগুলোকে আমরা মনে করি এই আকীদাটা হলো কুফরি আকীদা। কেউ যদি এই রকম আকীদা লালন করে, সেই মুসলমান থাকতে পারে পারে না। আচ্ছা, বলছে হুজুর আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারেন, এটা বলছে। ও বলছে নাকি আল্লাহ হয়ে গেছেন। হে মুসলমান, তার মানে এখানে যদিও বলছে আল্লাহ চাইলে পারেন, মানে এটা হতে পারে, হতে পারে, এটা বলছে না? এটা হতে পারে। এখন আপনি যদি বলেন আল্লাহ কি বলছে চুরি করতে পারে, আমরা মানবো? আল্লাহ ডাকাতি করতে পারেন, আমরা মানবো? আল্লাহ জুলুম করতে পারেন, মানবো? হানা বলেন বাপ। আপনি বলেন না না, আমি তো জালিম বলিনি, আমি জুলুম করতে পারেন বলেছি। মুসলমান এই জুলুম করতে পারে, এই রকম পারে পারে করতে গিয়ে দেবন্দীরা আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে। দেবন্দীরা বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারেন। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ যদি মিথ্যা বলতে পারেন, কোরআন মিথ্যা হতে পারে কি পারে না? তাদের কথা মোতাবেক কোরআন সত্য, এটা ঠিক থাকবে আর থাকবে না। মুসলমান আপনাকে বলতে পারাপারি নয়। আল্লাহর জন্য মিথ্যা বলাটা হলো ইম্পসিবল। আল্লাহর জন্য মানুষ হওয়াটা হলো ইম্পসিবল। আল্লাহ তাআলার জন্য উলুহিয়া সিজ হওয়াটা এটা হলো ইম্পসিবল। মুসলমান আল্লাহ তাআলার জন্য মানুষের রূপ ধারণ করা এটা হলো ইম্পসিবল, এটা মুহাল। আল্লাহ তাআলা দ্বারা এটা হতে পারে না, এটা আকীদা রাখতে হবে। আমি বলছিলাম একটু আগেই যে আল্লাহ জুলুম করতে পারে। কেউ আপনা বলতে পারে ডক্টর জাকির নায়েক সাহেব আল্লাহকে জালিম পর্যন্ত বানিয়ে দিয়েছে। দেখবেন, এই দেখেন পেজ নাম্বার 31 এ লিখছে, গড ক্যান বি আনজাস্ট ইফ হি ওয়ান্টস। আনজাস্ট কাকে বলা হয়? জাস্ট। এই জাস্টিস ফর বলছেন না আপনারা? জাস্ট মানে হলো ইনসাফ করনে वाला, ইনসাফ। আর আনজাস্ট মানে হলো না ইনসাফ, আনজাস্ট মানে হলো জালিম। গড ক্যান বি আনজাস্ট, আল্লাহ জালিমও হতে পারে ইফ হি ওয়ান্টস, যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে আল্লাহ বান্দার উপর জুলুম করতে পারেন ভাই। বলেন ভাই,
এই আকিদাগুলো আপনি বুঝতে পারছেন না। যখন আপনারও আকিদা এই বইগুলো পড়ে পুট করে পালিয়ে যাবে, তখন মরণের পরে বুঝতে পারবেন যে আমাদের মুফতি সাহেবরা সচেতন করেননি কেন। এই জন্য বলছি, সাধারণ কোন শিক্ষিত মানুষ, জেনারেল এডুকেটেড ব্যক্তি মানুষ, সে ডাক্তার হোক, মাস্টার হোক, আপনার যাই হোক না কেন, এই রকম আহলে সুন্নাতুল জামাতের বাহিরে যতগুলো মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক হয়েছে, এদের বক্তৃতা শোনা আপনার জন্য জায়েজ হবে না, এদের কিতাব পড়া আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি মিস্টেকটা ধরতে পারবেন না, তখন আপনারও ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এবার আমি কয়েকটা প্রশ্নের দিকে আসি আর এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে পড়েন সবাই আল্লাহুম্মা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা সৈয়দ শামিরুল ইসলাম চিশতি, হযরত সৈয়দ শাহ শামিরুল ইসলাম চিশতি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমাম আযম। जिंदाबाद, जिंदाबाद। या अली, या अली, या रसूल अल्लाह, जिंदाबाद। এবারে আপনাদের সামনে আওলাদে রাসূল সৈয়দ বংশের পুষ্পফটিত ফুল হযরত শাহ শামিরুল চিশতি মাদ্দাজিল্লাহুল আলী তিনি উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখানে ওখানে আর না দাঁড়িয়ে থেকে প্যান্ডেল ভিতরে স্টেজের উপরে আপনারা চলে আসুন, ওনার চেহারা দর্শন করুন। যেহেতু সৈয়দ আলী রাসূল, ওনার চেহারা যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন, অবলোকন করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমল নামায় নেকির বিবদ্ধ করবেন। মুফতি সাহেবকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, উনি উত্তর দেবেন, দেওয়ার পরে ইনশাআল্লাহ ওনাকে মাইক দেওয়া হবে। এবং আপনারা এখানে ওখানে না বসে থেকে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে কয়েকটা প্রশ্ন করা হয়েছে বাপ। প্রশ্নটা, প্রথম প্রশ্ন হলো, খুতবার আজান মসজিদের বাইরে ঠিক না ভিতরে ঠিক? খুতবার আজান নিয়ে কিছু কিছু জায়গায় বিতর্ক আছে। মুসলমান কেউ বলছে ভিতরে, কেউ বলছেন বাহিরে। তবে সঠিক সমাধান যদি আপনি নিতে চান, আপনাকে খুতবার আজান সেই জায়গায় দিতে হবে যেই জায়গায় আজান নবীর জামানায় দেওয়া হতো। হয় কিনা ভাই? নবীর জামানায় যে জায়গায় আজান দেওয়া হতো সেই জায়গায় আজান দেওয়াটা হলো সব থেকে বেস্ট, সেটা হলো সুন্নত মুআফিক আজান। সম্মানিত মুসলিম সমাজ, সুনান আবু দাউদের মধ্যে স্পষ্ট হাদিস আছে, সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, আল্লাহ তাআলার রাসূল যখন জুম্মার দিনে খুতবা দেওয়ার জন্য মসজিদে আরোহণ করতেন, মিম্বারে আরোহণ করতেন, আরোহণ করার সময় ইউআজ্জানু আজান দেওয়া হতো আলা বাবিল মসজিদি, মসজিদের দরজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানবেন না মানবেন ব্যাপারটা আলাদা, যেহেতু হাদিস, এই হাদিস শ্রবণ করার জন্য একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আজান দেওয়া হতো? মসজিদের দরজায়। হাদিস নাম্বার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1010, অর্থাৎ 1010 মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। জুম্মার দিনে আজান দেওয়ার বর্ণনায় সম্মানিত মুসলিম সমাজ আগে লিপিবদ্ধ হয়েছে ওয়া আবি বকরিন ওয়া উমর,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও আপনার মসজিদে জুম্মার দিনে আজান দেওয়া হতো কোথায়? মসজিদের দরজায়। কোথায় দেওয়া হতো ভাই? এবার প্রশ্ন হলো হুজুর এটা ভিতরে না বাহিরে? মসজিদের দরজাটা ভিতরে না বাহিরে? আমি বলবো ভাই যদি এটা ভিতর বাহির আপনি ক্লিয়ারিফিকেশন চাচ্ছেন আর আপনার ক্লিয়ার না হয় তাহলে আপনাকে ভিতর বাহির বলার দরকার নাই, মসজিদের দরজায় দিন হয়ে গেল, কাজ শেষ নাকি ভাই? সুন্নত আদা হবে না? হবে না। আর যদি বলেন হুজুর এটা ভিতরে না বাহিরে, তো শুনুন একটু উদাহরণস্বরূপ আমি আপনাকে বুঝাই। আপনার বাড়ির দরজায় কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাড়ির দরজায় বা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, আপনি তাকে কি বলেন? এ ভাই দরজায় কেন দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে আসেন না? বলেন কি বলেন না? বলেন না? দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। তার মানে হলো এই দরজাটা ভিতর নয়। যদি দরজাটা ভিতর হয়, দেখেন একজন ব্যক্তি যদি ভিতরে থাকে তো আপনি তাকে কি বলবেন? ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। বলতে পারবেন? একটু হানা বলুন না ভাই। ওই যে ওখানে বসে আছেন, আমি আপনাকে বলছি ভাই আপনি ওখানে কেন আছেন, প্যান্ডেলে বসেন না। বলা ঠিক হবে? আরে প্যান্ডেলে তো অলরেডি আছে। বলতে এটা চাই দরজাটাকে সাধারণভাবেও ভিতরে নেওয়া হয় না। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের হানাফি যতগুলো ফিকহ শাস্ত্রের কিতাব, এই কিতাব সমূহের মধ্যে বলা হয়েছে লা ইউআজ্জানু ফিল মসজিদে, মসজিদের ভিতরে যেন কোনো আজান না দেওয়া হয়, না 5 ওয়াক্তের আজান আর না জুম্মা দিনের আজান, কোনো আপনার আজান ভিতরে দেওয়া চলবে না। যেহেতু নবীর জামানায় দরজায় আজান দেওয়া হতো আর দরজাটা ভিতর ধরা হয় না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য দরজায় দেওয়াটাই ভালো, বাহিরে দেওয়াটাই ভালো। এটাই হলো নবীর সুন্নত, এটাই হলো খোলাফায়ে রাশিদিনের সুন্নত। কিছু মানুষ বলছে যে না না হাদিসে তো আছে বাইনা ইয়াদাই, সামনাসামনি আজান দাও, আজান দাও, সামনাসামনি আজান দাও। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এদিকে ধ্যান দেন তো, এ ভাই এদিকে ধ্যান দেন। আচ্ছা এই ভাইজান আমার সামনে আছে কি নাই? একটু হানা বলুন না। ওই যে ফ্যানটা আমার সামনে আছে কি নাই? ওই লাইটটা, ওই যে লাইট আমার সামনে আছে কি নাই? হ্যাঁ, সোজা সামনা। তো সামনে ইনিও আছেন, ফ্যানটাও আছে, লাইটটাও আছে। লাইটটা দেখেন কত দূরে, ইনিও আছে সামনে, সোজা সামনে। সামনে বলতে কোথায়? এটা দিয়ে আপনি যদি আপনার জন্য 2 কাতারে 3 লাইনে যদি প্রমাণ করতে চান তাহলে আপনার এটা ভুল হবে। কারণ সোজা সামনে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করার জন্য সাহাবায়ে কেরাম বলেছেন কানা ইউআজ্জানু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীজির সোজা সামনে আজান দেওয়া হতো। কোথায় সোজা সামনে দেওয়া হতো? এই একদম 1 লাইনের পরে, 2 লাইনের পরে, 3 লাইনের পরে, না 4 লাইনের পরে, না একদম বাহিরে? তো বলা হয়েছে বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীজির সোজা সামনে, আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সোজা সামনে দিয়ে আপনি 2 কাতারে প্রমাণ করবেন, এটা কিন্তু আপনার ঠিক হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমার জানা মতে এই এলাকায় সুন্নিদের মধ্যেই এই বিষয়টা একটু বিতর্কিত হয়ে আছে। আছে কি নাই? আছে না? আমি আপনাদের বলবো ভাই মারামারি করার দরকার নাই, এগুলা মারামারি ঝামেলা করার প্রয়োজন নাই। তবে ভাই আপনাকে বলতে চাই লাড়ালাড়ি মারামারি না করে যেটা নবীজির সুন্নত সেটার উপর আমল করার দরকার আছে কি নাই? আছে। যদি থাকে ওটা যেটা নবী করেছেন সেটাই আমল করা উচিত। তাহলে আমরা দিব মসজিদের কোথায়? 2 লাইনে না মসজিদের দরজায়? কোথায় কোথায় জি? যারা যারা বলছেন আমরা দরজায় দিব, নবীর সুন্নতের উপর আমল করব, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তার মানে 99% লোক হাদিসটাকে সাপোর্ট করছেন। তবে হ্যাঁ, কিছু আমাদের সুন্নি আলিম বা পীর আছে যারা বলছে যে না 2 লাইনে দিতে হবে। ওরা ওর জবাব দিবে, আমি তাকে গালি দিতে যাব না। তাকে আমার ওই আপনার শুধু এতটুকু অ্যাডভাইস থাকবে যে সঠিকটা গ্রহণ করে নেন, যেটা হাদিসে আছে সেটাই মেনে নেন। কথা বুঝতে পারছেন? 2 নাম্বার প্রশ্ন হলো লাউড স্পিকারে কোনো নামাজ পড়া যাবে না যাবে না? খুব ধ্যান দিয়ে শুনুন।
লাউড স্পিকারের নামাজ প্রসঙ্গে যতগুলো প্রশ্ন দিয়েছেন, এই প্রশ্ন সম্পূর্ণটা দেখলাম যে আমাদের মধ্যে এইগুলো বিষয় নিয়ে ঝামেলা আছে। লাউড স্পিকারে নামাজ হবে না এই প্রসঙ্গে ওলামায়ে আহলে সুন্নাতুল জামাতের মুহাক্কিক আলিমগণ, যারা বড় বড় আলিম, এদের মধ্যে এই বিষয়টা বিতর্কিত হয়ে আছে। মুসলমান কিছু ওলামায়ে কেরাম বলেছেন, সুন্নি আলিম, লাউড স্পিকার নবীর জামানায় ছিল না ভাই, ছিল না, নতুন এসেছে, এই জন্য রিসার্চ নতুন করে হয়েছে। তো রিসার্চ করার পরে দুই শ্রেণীর ওলামায়ে কেরাম হয়ে গেছেন। কিছু আলিম বলেছেন লাউড স্পিকারের নামাজ টোটাল হবে না, আবার কিছু ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম বলছেন লাউড স্পিকারে নামাজ হয়ে যাবে। তাহলে দুই রকম আলিম, দুইজনই সুন্নি, দুইজনে মুহাক্কিক, যাদের পায়ের ধুলার সমান আমজাদ হোসেন সিমনানি আর এলাকার মুফতিরা হতে পারবে না। এত বড় বড় মুহাক্কিক গণের মধ্যে দুই রকমের ফতোয়া। একজন বলছেন লাউড স্পিকারের নামাজ হয়ে যাবে, আর একজন বলছেন লাউড স্পিকারের নামাজ হবে না। যার ফতোয়াটা আপনার সমর্থন করার ইচ্ছা করবে, যদি মনে করেন যে আমি যারা বলেছেন হবে না তার ফতোয়ার উপর আমল করব, তা আপনারা খবরদার হোশিয়ার, লাউড স্পিকার ব্যবহার করবেন না। আর যদি বলেন না, যেই ওলামায়ে কেরাম বলেছেন লাউড স্পিকারের নামাজ হয়ে যাবে তাদের ফতোয়ার উপর আমল করব, তাহলে আপনি লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন, আপনার নামাজ হয়ে যাবে। তবে আমজাদ হোসেন সিমনানিকে যখন জিজ্ঞেস করেছেন ফতোয়াটা, আমার পার্সোনাল মত হলো এই, যেহেতু বিষয়টা বিতর্কিত, কেউ বলছে হবেন নামাজ হবে, কেউ বলছে নামাজ হবে না, তাই সব থেকে উত্তম পদ্ধতি লাউড স্পিকারকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? ঝামেলাই থাকবে না। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজটা হলো না সন্দেহের মধ্যে থাকবেন না। এই জন্য ভালো মুকাব্বির রেখে আপনি নামাজ পড়ুন, লাউড স্পিকারটাকে বাদ দিয়ে দিন। তবে লাউড স্পিকারে নামাজ পড়লে হবে কিনা, দুই রকম ওলামায়ে কেরামের মত আছে। কিছু ওলামায়ে কেরাম বলেছেন হবে, কিছু ওলামায়ে কেরাম বলছেন হবে না। দুইটাই আমাদের সুন্নি আলিম, দুইজনের ফতোয়ার উপর আমাদের আস্থা রাখতে হবে, দুইজনের ফতোয়াকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করে কোনো একটা ফতোয়ার উপর আপনি আমল করতে পারেন। যেমন এই ভিডিও করা হচ্ছে, এই ভিডিও করা জায়েজ না না জায়েজ, শরীয়তে বৈধ না অবৈধ? নবীর জামানায় মোবাইল ছিল না, ভিডিওগ্রাফি ছিল না, আপনার ফটোগ্রাফ যেটা বর্তমান হচ্ছে ডিজিটাল ফটো, এটা ছিল না, এটা জায়েজ না না জায়েজ? এই প্রসঙ্গে বিশ্বের বিখ্যাত আলেমে দ্বীন হযরত তাজুস শরিয়া মুফতি আখতার রাজা খান রাহমাতুল্লাহ